ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ ছিলেন এবং তার অধীনে গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। ২০২০ সালের এফবিআইয়ের একটি নথিতে এ তথ্য উঠে এসেছে। একজন অত্যন্ত নির্ভরযোগ্য গোপন সূত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে এই নথিটি তৈরি করা হয়। ওই নথিতে বিশদভাবে বলা হয়েছে যে শিশু পাচারের অভিযোগে দণ্ডিত এপস্টেইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সমন্বিতভাবে গোয়েন্দা কার্যক্রমে লিপ্ত ছিলেন। এপস্টেইন যে প্রভাবশালী ব্যক্তিদের গোপন ও আপত্তিকর তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দিতেন, এই নথি সেই পুরনো সন্দেহকে এখন আরও জোরালো করে তুলল। এফবিআই গোপন সূত্রটি এপস্টেইনের ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতেন। নথিতে এপস্টেইনের আইনজীবী ও হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিটসের সঙ্গে এপস্টেইনের একাধিক ফোন আলাপের বিবরণ রয়েছে। সেখানে এপস্টেইনের সঙ্গে কথা বলার পরপরই মোসাদের পক্ষ থেকে ডারশোভিটসকে কল দেওয়া হতো বিস্তারিত তথ্য জানার জন্য। সূত্রটি এই আলাপচারিতার সময় নোট নিয়েছিলেন এবং তিনি নিশ্চিত হন যে এই পুরো প্রক্রিয়াটি একটি সমন্বিত গোয়েন্দা অভিযানের অংশ ছিল। ডারশোভিটস নিজেই একসময় বলেছিলেন, বয়স কম হলে তিনি মোসাদে যোগ দিতেন। এফবিআইয়ের এই সূত্রের বিশ্বাস, ডারশোভিটসকে মোসাদ তাদের মিশনে নিযুক্ত করেছিল। সামগ্রিকভাবে নথিতে এপস্টেইনকে মোসাদের একজন কো-অপটেড বা যুক্ত হওয়া এজেন্ট হিসেবে তুলে ধরা হয়েছে। গোপন সূত্রটি স্পষ্টভাবে বলেছেন, তিনি নিশ্চিত যে এপস্টেইন একজন মোসাদ এজেন্ট ছিলেন এবং এহুদ বারাকের সাথে তার সম্পর্ক ও ডারশোভিটসের মাধ্যমে তার কর্মকাণ্ড পরিচালিত হওয়া সবই একটি বৃহত্তর গোয়েন্দা পরিকল্পনার অংশ ছিল। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।